করে 5 তারিখের পরে তারা আমরা লক্ষ্য করেছি গত 4 দিন আগে ঢাকা হয় নাই যখন পুলিশ বিভিন্ন মৃত্যুদণ্ড কার্যকর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য থেকেই তারা তাদের শীর্ষ প্রতীক হয়েছে। আমরা স্বাগত জানাই। সালাম সালাম চেয়ারগুলো নিয়ে আপনারা বসে পড়েন। তাদের সমর্থন ব্যক্ত করবে আমাদের সকল বাধা বিপত্তি পেরিয়ে উপস্থিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালিদপুর থানা থেকে একটি বিশাল চরম অবনতি ঘটছে। আইন শৃঙ্খলা বলতে যা বোঝায় তা কিছুই নাই খুলনায়। মানুষ আতঙ্কিত, ঘর থেকে বাইরে গেলে পরিবার তার আতঙ্কিত থাকে যে বাড়ি ফিরে আসবে কিনা। গতকালকে প্রকাশ্য দিবালোকে সানলাইটে আমাদের দলের যুব দলের সাবেক নেতা, আমাদের বিপদে আপদে সুখ দুঃখে দীর্ঘদিনের লড়াই সংগ্রামের সাথী মাহবুবকে তার বাড়ির সামনে সে গাড়ি মুছছিল জুম্মার আগে, তাকে মোটরসাইকেলে এসে 3 জন দুর্বৃত্ত গুলি করছে। পুলিশ এখনো পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করতে পারে নাই। মিডিয়ায় বিভিন্ন জায়গায় ফেসবুকে ছবি আসছে যে কারা গুলি করছে, সেই সিসিটিভি ফুটেজ থেকে ছবিগুলো আসছে, অথচ একজন ব্যক্তিকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারে না। আজ পর্যন্ত মানিককে, ইজি বাইক চালক মানিককে হত্যার পরের থেকে এ পর্যন্ত 27 জন লোক খুন হয়েছে খুলনা শহরে, কিন্তু পুলিশ এ পর্যন্ত একজন ব্যক্তিকেও গ্রেপ্তার করতে পারে নাই, আইনানুগ কোনো ব্যবস্থা নিতে পারে নাই। আমাদের কাছে মনে হয়েছে আদৌ কেএমপি বলে কোনো প্রতিষ্ঠান খুলনায় আছে কিনা এ বিষয়ে মানুষ সন্দিহান। আমরা চাই অবিলম্বে মাহবুব হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত এবং এই যে 27 জন লোক খুন হয়েছে খুলনা শহরে, প্রত্যেকটি হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হোক, আইনের আওতায় আনা হোক, আইনে সোপর্দ করা হোক, তাদের বিচারের ব্যবস্থা করা হোক, দ্রুত বিচার আইনে তাদের ব্যবস্থা করে তাদেরকে শাস্তি দেওয়া হোক। এটাই খুলনাবাসীর কাম্য। আমরা সবাই ইনসিকিউর এই মুহূর্তে। আমরা চাই অবিলম্বে এই যারা এই বর্বরতা দেখিয়েছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, রক কেটে দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হোক।